এই ভিডিওতে আমি তোমাদের কোম্পানির কর্মচারী বা এমপ্লয়ি এবং কোম্পানির ডিপার্টমেন্টের মধ্যে যে রিলেশনশিপ সেটা ইআর ডায়াগ্রাম বা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বা মডেলিং বা চিত্রের মাধ্যমে বোঝাবো। লক্ষ্য করো, এই চিত্রে বা ছবিতে দুটো এন্টিটি দেখানো হয়েছে। একটা হচ্ছে এমপ্লয়ি, আরেকটা এন্টিটি হচ্ছে সেলস ডিপার্টমেন্ট। আমরা জানি এন্টিটি বোঝাতে গেলে আয়তক্ষেত্র ব্যবহার করা হয়। এই কারণে এমপ্লয়ি এন্টিটি বোঝানোর জন্য আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল দেখানো হয়েছে, আর সেলস ডিপার্টমেন্ট এন্টিটি বোঝানোর জন্য আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল দিয়ে বোঝানো হয়েছে। অর্থাৎ এইটা আর এইটা হলো দুটো এন্টিটি যা আয়তক্ষেত্র চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে। এমপ্লয়ি এন্টিটির দুখানা অ্যাট্রিবিউট রয়েছে। একটা হচ্ছে ইএমপি আইডি, আরেকটা হচ্ছে ইএমপি নেম, অর্থাৎ এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি নেম। এখানে ইএমপি আইডি হলো প্রাইমারি কি বা কি অ্যাট্রিবিউট, যার জন্য আন্ডারলাইন করে বোঝানো হয়েছে। আমরা জানি কোনো অ্যাট্রিবিউট যদি প্রাইমারি কি হয় তখন কি অ্যাট্রিবিউটকে ইউআই কি অ্যাট্রিবিউট বোঝানোর জন্য ওটার নামের তলায় আন্ডারলাইন করা হয় বা দাগ দেওয়া হয়। এক্ষেত্রে ইএমপি আইডি হলো কি অ্যাট্রিবিউট বা প্রাইমারি কি, যেহেতু এই ফিল্ডে আন্ডারলাইন করা রয়েছে। তাহলে কি দাঁড়ালো, এমপ্লয়ি এন্টিটির দুটো অ্যাট্রিবিউট, একটা হচ্ছে ইএমপি আইডি, আরেকটা হচ্ছে ইএমপি নেম। এদের মধ্যে ইএমপি আইডি হলো কি অ্যাট্রিবিউট বা প্রাইমারি কি। এবার সেলস ডিপার্টমেন্ট দেখো, আমার মাউস পয়েন্টার ফলো করো। সেলস ডিপার্টমেন্ট এন্টিটিরও দুখানা অ্যাট্রিবিউট রয়েছে, ডিপার্টমেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট হেড। এখানেও অ্যাট্রিবিউটগুলোকে ওভাল শেপ দিয়ে বোঝানো হয়েছে। অ্যাট্রিবিউট সাধারণত ওভাল শেপ দিয়ে বোঝানো হয়। তাহলে সেলস ডিপার্টমেন্টে দুটো অ্যাট্রিবিউট, ডিপিটি আইডি এবং ডিপিটি হেড, অর্থাৎ ডিপার্টমেন্ট আইডি ও ডিপার্টমেন্ট হেড। এক্ষেত্রে ডিপিটি আইডি হলো প্রাইমারি কি, কারণ দেখো আন্ডারলাইন করা রয়েছে। অর্থাৎ ডিপিটি আইডি হলো কি অ্যাট্রিবিউট, কে ইউআই। এবার খেয়াল করো, এমপ্লয়ি অ্যাট্রিবিউট রিলেটেড রয়েছে সেলস ডিপার্টমেন্টের সঙ্গে। অর্থাৎ ধরা যাক অনেকজন কর্মচারী সেলস ডিপার্টমেন্টে কাজ করছেন, তাহলে তারা রিলেটেড রয়েছেন সেলস ডিপার্টমেন্টের সঙ্গে। আর রিলেশনশিপ বোঝানোর জন্য এরকম ডায়মন্ড বা রম্বাস চিহ্ন ব্যবহার করা হয়। আবার বলছি, রিলেশনশিপ বোঝানোর জন্য এরকম ডায়মন্ড চিহ্ন বা রম্বাস ব্যবহার করা হয়। তাহলে এই চিহ্নের সাহায্যে বোঝানো হচ্ছে এমপ্লয়ি বা কর্মচারী সেলস ডিপার্টমেন্টের সঙ্গে রিলেশনশিপে আবদ্ধ। এবং ধরা যাক অনেকজন কর্মচারী সেলস ডিপার্টমেন্টে কাজ করেন, অর্থাৎ M:1 অনুপাতে রিলেশনশিপটি আবদ্ধ রয়েছে, অর্থাৎ many:1।
কারণ অনেকজন কর্মচারী অর্থাৎ একাধিক কর্মচারী একটি ডিপার্টমেন্টে অর্থাৎ সেলস ডিপার্টমেন্টে কাজ করছে। তাই এই রিলেশনশিপটা হলো M:1। অর্থাৎ যদি আমরা একাধিক এমপ্লয়ি আর একটি ডিপার্টমেন্ট ধরে নিই, তাহলে রিলেশনশিপটা হবে M:1 রিলেশনশিপ বা many:1 রিলেশনশিপ। এই দাগগুলো লিঙ্ক বোঝাচ্ছে বা সংযুক্তিকরণ বোঝাচ্ছে, অর্থাৎ এমপ্লয়ি এন্টিটির সঙ্গে তার দুটো অ্যাট্রিবিউটের লিঙ্ক রয়েছে। এই যে দেখো লাইন টানা হয়েছে। সেলস ডিপার্টমেন্টের সঙ্গে তারও দুটো অ্যাট্রিবিউট লিঙ্ক করা রয়েছে। আর এমপ্লয়ি এন্টিটি লিঙ্ক রয়েছে সেলস ডিপার্টমেন্টের সঙ্গে। দেখো লিঙ্কের চিহ্ন বা লাইন। আর আবার বলছি, এই লাইনগুলো লিঙ্ক বা সংযুক্তিকরণ বোঝাচ্ছে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কোনো কোম্পানির কর্মচারী বা এমপ্লয়ি এবং কোনো ডিপার্টমেন্টের মধ্যে যে এন্টিটি রিলেশনশিপ মডেল, সেটা ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো। আর মনে রাখবে, এই রিলেশনশিপটা হচ্ছে M:1, কারণ একাধিক কর্মচারী বা এমপ্লয়ি একটি ডিপার্টমেন্টের সঙ্গে রিলেশনশিপে আবদ্ধ রয়েছে। অনেকবার করে বলে দিলাম। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কোম্পানির কর্মচারী এবং ডিপার্টমেন্টের মধ্যে ইয়ার ডায়াগ্রামটি বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।